নমস্কার বন্ধুরা, 20 মে পঞ্চম দফার নির্বাচন শেষ। বাংলাতে কে এগিয়ে, কি বলছে বুথ ফেরত সমীক্ষা? ওই দিন বাংলাতে টোটাল 60টি আসনে নির্বাচন হয়ে গেল। সেখানে বুথ ফেরত সমীক্ষাতে যেটি উঠে এসছে সেটি জানলে আপনারা সকলে অবাক হয়ে যাবেন। বুথ ফেরত সমীক্ষাতে কি বলছে, বিজেপির ঝুলিতে কতগুলি আসন যাচ্ছে, টিএমসির ঝুলিতে কতগুলি আসন যাচ্ছে এবং কংগ্রেসের ঝুলিতেই বা কতগুলি আসন যাচ্ছে, সমস্ত কিছু বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে রাখুন এবং চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নিতে ভুলবেন না। বন্ধুরা, 20 মে পঞ্চম দফার যে নির্বাচন হয়ে গেল সেখানে পশ্চিমবঙ্গের টোটাল 60টি আসনের নির্বাচন হলো, যেখানে আরামবাগ, বনগাঁ, ব্যারাকপুর, হাওড়া, উলুবেড়িয়া, শ্রীরামপুর, হুগলি মোট 60টি আসন রয়েছে। এই 60টি আসনের সমীক্ষাতে যেগুলি উঠে এসছে সেগুলি আমরা আলোচনা করব। এখানে দেখতেই পাচ্ছেন আপনারা যে ওই দিন রাত 11:30 পর্যন্ত রাজ্যে 60টি আসনে ভোটদানের হার ছিল 74.65%। পঞ্চম দফায় 60টি লোকসভা কেন্দ্রের ভোট গ্রহণ। দুপুর 5টে পর্যন্ত ভোটের শতাংশ কত ছিল সেটি এক নজর দেখে নিই চলুন। দেখতেই পাচ্ছেন বনগাঁতে 75.73%, ব্যারাকপুরে 68.84%, হাওড়াতে 68.84%, উলুবেড়িয়াতে 74.50%, শ্রীরামপুরে 71.18% এবং হুগলিতে 74.17% এবং আরামবাগে ছিল 76.90%। 60টি লোকসভা কেন্দ্রে মোট ভোট পড়েছে 73%। নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী পঞ্চম দফা ভোটে দেশের 49টি আসনে রাত 11:30 পর্যন্ত 60.09% ভোট পড়েছে। সোমবার বিকেল 5টা পর্যন্ত বাংলায় গড় ভোটের হার ছিল 73%। রাত পর্যন্ত তা কিছু বেড়ে 74.65% হয়েছে। দেশের অন্যান্য রাজ্যের থেকে সব থেকে বেশি বাংলায় ভোট পড়েছে। সবচেয়ে কম ভোট পেয়েছে মহারাষ্ট্রে। যে রাজ্য ভোটদানের হার 54.29% মহারাষ্ট্রে। তো বন্ধুরা, এখানে অন্য রাজ্যগুলির মধ্যে বিহারে ভোটের হার হচ্ছে 54.85%, জম্মু কাশ্মীরে ভোট পড়েছে 56.73%, ঝাড়খণ্ডে ভোট পড়েছে 63.07%, লাদাখে ভোট পড়েছে 69.62%, উড়িষ্যা এবং উত্তরপ্রদেশে যথাক্রমে ভোটদানের হার হচ্ছে 67.59% এবং 57.79%। তো বন্ধুরা, বাংলাতে যে 60টি সিটে ওই দিন লোকসভা নির্বাচন হয়ে গেল সেই 60টি সিটে কোন রাজনৈতিক দল কতগুলি সিটে এগিয়ে রয়েছে সেটি আমরা জানবো। প্রথমে আমরা দেখছি এখানে আরামবাগ লোকসভা কেন্দ্রে ভোট হয়ে গেল আমাদের 2024-এ, যেখানে মোট ভোটার হচ্ছে 18,83,266। তৃণমূল, বিজেপি, সিপিএম সহ অন্যান্য রাজনৈতিক দল কিন্তু এখানে প্রার্থী দিয়েছে। কে কে প্রার্থী সেগুলি এখানে পাশেই আপনারা দেখতে পাচ্ছেন লিস্টে, ঠিক আছে। তো 2019 সালে যা ফলাফল এসেছিল আমাদের এখানে আরামবাগে, 2019 সালে যে ফলাফল এসেছিল সেটি হচ্ছে তৃণমূল জয়ী হয়েছিল টোটাল 6,49,929টি ভোট পেয়ে এবং সেকেন্ড স্থানে ছিল বিজেপি 6,48,787টি ভোট পেয়ে এবং সিপিএম পেয়েছিল এখানে 1,05,20টি। বন্ধুরা, এখানে আরামবাগে বুথ ফেরত সমীক্ষাতে যেটি উঠে এসছে সেটি হচ্ছে এবার এখানে টিএমসির হাত থেকে কিন্তু এই সিটটি ছিনিয়ে নিয়েছে বিজেপি। আপাতত এগিয়ে দেখানো হচ্ছে বিভিন্ন সমীক্ষাতে, বিভিন্ন টিভি নিউজ এবং টিভি চ্যানেলের সমীক্ষাতে কিন্তু এটি দেখানো হচ্ছে যে এখানে আরামবাগের যে লোকসভার যে সিট রয়েছে সেটি কিন্তু এবার বিজেপির হাতে যেতে দেখা যাচ্ছে, ঠিক আছে। বন্ধুরা, এরপরে নেক্সট আমাদের যেটি আছে সেটি হচ্ছে বনগাঁর যে লোকসভা, সেখানে 2024 সালে টোটাল ভোট হচ্ছে 18,36,374টি। এখানে কোন রাজনৈতিক দল থেকে কে কে দাঁড়িয়েছে তোমরা এক নজর দেখে নাও এবং 2019 সালের যে রেজাল্ট ছিল এখানে দেখতে পাচ্ছ সেরকমই রেজাল্ট কিন্তু এবারও হতে চলেছে। এখানে বিজেপি ভোট পেয়েছিল 2019 সালে 6,87,622টি, তৃণমূল পেয়েছিল 5,76,028টি এবং সিপিএম পেয়েছিল 90,112টি, কংগ্রেস পেয়েছিল 22,618টি। তো এখন বুথ ফেরত সমীক্ষাতে বিভিন্ন টিভি নিউজ এবং চ্যানেলে যে সমীক্ষা দেখানো হচ্ছে সেখানে কিন্তু এখানে কিন্তু এবারও আমাদের বনগাঁতে বিজেপি কিন্তু লিড দিতে চলেছে, অর্থাৎ বিজেপি কিন্তু আপাতত এগিয়ে রয়েছে, ঠিক আছে। এরপরে আমাদের
বন্ধুরা ব্যারাকপুরে এখানে লোকসভার 2024-এর যে ভোটার সংখ্যা সেটি হচ্ছে 15,08,728টি। এখানে বিজেপি, টিএমসি, সিপিএম ইত্যাদি কে কে প্রার্থী ছিল তোমরা এক নজর দেখে নাও এখানে। তারপরে এখন আসি 2019-এর ফলাফল। 2019-এ আমাদের এখানে বিজেপি কিন্তু জয় হয়েছিল 4,72,994টি ভোট পেয়ে। সেকেন্ড স্থানে ছিল তৃণমূল 4,58,137টি ভোট পেয়ে, এবং থার্ডে ছিল সিপিএম 1,17,456টি, এবং ফোর্থ স্থানে কংগ্রেস 15,816টি। এবারও কিন্তু এই ব্যারাকপুরে আমাদের যে বিজেপি প্রার্থী, সেই বিজেপি প্রার্থীকেই কিন্তু এগিয়ে রাখা হয়েছে। বুথ ফেরত সমীক্ষাতে দেখা যাচ্ছে বিজেপি প্রার্থী কিন্তু এবারও এখানে জয়যুক্ত হতে পারে। ঠিক আছে, এরপরে নেক্সট আমাদের গুরুত্বপূর্ণ একটি সিট, সেটি হচ্ছে হাওড়া। হাওড়াতে 2024 সালে মোট ভোটার সংখ্যা হচ্ছে 17,69,184টি, যেখানে তৃণমূল, বিজেপি, সিপিএম এছাড়াও আরো অন্যান্য রাজনৈতিক দলরা কিন্তু এখানে প্রার্থী দিয়েছিল। 2019 সালে এখানে কি রেজাল্ট ছিল? 2019 সালে রেজাল্ট এখানে তৃণমূল জিতেছিল টোটাল 5,76,711টি ভোট পেয়ে, এবং বিজেপি সেকেন্ড স্থানে ছিল 4,73,016টি ভোট পেয়ে, এবং সিপিএম কংগ্রেসের ভোট দেখতে পাচ্ছ, কংগ্রেস সিপিএম পেয়েছিল 1,05,547 এবং কংগ্রেস পেয়েছিল 32,107। ঠিক আছে, এবার কিন্তু এখানে আগের বারের মতো তৃণমূলই কিন্তু আবারও এখানে জয়যুক্ত হতে দেখা যাচ্ছে। বিভিন্ন সমীক্ষাতে যেটি দেখানো হয়েছে সেখানে কিন্তু টিএমসি প্রার্থী এখানে এগিয়ে রয়েছে আপাতত। বন্ধুরা এরপরে আমাদের যেটি আছে সেটি হচ্ছে উলুবেড়িয়া। উলুবেড়িয়াতে 2024-এ কোন রাজনৈতিক দলে কে কে প্রার্থী রয়েছে তোমরা এক নজরে এখানে দেখে নাও। তো এখন 2024 সালে বুথ ফেরত সমীক্ষাতে যেটি উঠে আসছে সেটি দেখার আগে 2019 সালের রেজাল্টটি এক নজর দেখে নিই। 2019 সালে এখানে তৃণমূল জয়ী হয়েছিল টোটাল 6,94,945টি ভোট পেয়ে। বিজেপি ছিল সেকেন্ড স্থানে, যেখানে 4,79,586 ভোট পেয়েছিল। সিপিএম পেয়েছিল 81,314টি, কংগ্রেস পেয়েছিল 27,568টি। তো এই উলুবেড়িয়াতে কিন্তু বুথ ফেরত সমীক্ষাতে বিভিন্ন টিভি নিউজে বিভিন্ন ইতে কিন্তু যে আপডেট উঠে আসছে সেখানে কিন্তু এবারেও তৃণমূল জয়ী হতে চলেছে, অর্থাৎ এই সিটটি কিন্তু তৃণমূলের ঝুলিতে যেতে চলেছে। এরপরে নেক্সট আমাদের যেটি আছে সেটি হচ্ছে শ্রীরামপুর। শ্রীরামপুরে 2024-এ কারা কারা প্রার্থী ছিল তোমরা এক নজর দেখে নাও। এখানে টোটাল ভোটার সংখ্যা হচ্ছে 19,26,645টি, এবং এখানে সমীক্ষা কি বলছে সেটি দেখার আগে চলো 2019-এর যে ফলাফল সেটি একবার দেখে নেই। 2019-এর ফলাফল দেখতে পাচ্ছ, এখানে তৃণমূল জয়ী হয়েছিল, এবং এখানে তৃণমূল ভোট পেয়েছিল 6,37,760টি, এবং বিজেপি ছিল সেকেন্ড স্থানে। বিজেপি ভোট পেয়েছিল 5,39,171টি। এরপরে ছিল সিপিএম 1,52,281টি ভোট নিয়ে। তারপরে ফোর্থ স্থানে ছিল কংগ্রেস 32,509টি ভোট নিয়ে। এবারও কিন্তু এই শ্রীরামপুরে টিএমসি কিন্তু আবারও এখানে জিততে চলেছে, বিভিন্ন সমীক্ষাতে কিন্তু সেরকমই দেখানো হচ্ছে। বন্ধুরা এরপরে আমাদের যেটি আছে সেটি হচ্ছে হুগলি। গুরুত্বপূর্ণ একটি সিট। এই হুগলিতে দেখতে পাচ্ছ 2024 সালে টোটাল 18,58,760টি ভোটার রয়েছে, এবং এখানে বিজেপি, টিএমসি, সিপিএম সকলেই কিন্তু প্রার্থী দিয়েছে তোমরা দেখতে পাচ্ছ। এখানে কোন প্রার্থী জয়যুক্ত হতে চলেছে সেটি দেখার আগে 2019 সালের যে রেজাল্ট সেটি এক নজর দেখে নেব। 2019 সালে দেখতে পাচ্ছ এখানে আমাদের বিজেপি জয় হয়েছিল, ঠিক আছে, এবং বিজেপি টোটাল ভোট পেয়েছিল এখানে দেখতে পাচ্ছ 6,71,448টি। এরপরে আমাদের তৃণমূল যা ভোট পেয়েছিল দেখতে পাচ্ছ 5,98,086টি। এরপরে আমাদের সিপিএম ভোট পেয়েছিল এখানে 1,21,588টি, এবং আমাদের কংগ্রেস ভোট পেয়েছিল এখানে 25,374টি। এখানে বিজেপি প্রার্থী কিন্তু জয়ী ছিল, ঠিক আছে, 2019 সালে। সেরকমই 2024 সালেও এখানে কিন্তু বিজেপি জয়ী হতে দেখা যাচ্ছে আপাতত। এখানে সিটটি কিন্তু বিজেপি ঝুলিতে যেতে দেখা যাচ্ছে। বিভিন্ন বুথ ফেরত সমীক্ষাতে কিন্তু এটি উঠে এসছে, বিভিন্ন টিভি চ্যানেলে এবং নিউজ চ্যানেলে কিন্তু এরকমই আপডেট উঠে এসছে। ঠিক আছে বন্ধুরা, এই যে সমীক্ষা রেজাল্ট, এই সমীক্ষা রেজাল্টের সঙ্গে কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলের কোনো রকম সম্পর্ক নেই। এগুলি কিন্তু বিভিন্ন নিউজ চ্যানেল, টিভি চ্যানেল থেকে পাওয়া তথ্য অনুযায়ী তোমাদেরকে জানাচ্ছি। এর সঙ্গে ডাইরেক্টলি কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে কোনো রকম সম্পর্ক নেই, ঠিক আছে। এবং বিভিন্ন সমীক্ষাতে যে রেজাল্টগুলি উঠে আসে সেই রেজাল্টগুলি কিন্তু ফাইনাল রেজাল্টের সঙ্গে নাও মিলতে পারে। সেটি তোমরা ফাইনাল রেজাল্ট পেয়ে যাবে 4 জুন 2024 তারিখে, ঠিক আছে। আপাতত আমাদের এখানে পঞ্চম দফায় যে পশ্চিমবঙ্গে 60টি আসনে লোকসভা নির্বাচন হলো, সেখানে 60টি আসনের মধ্যে আপাতত বিভিন্ন বুথ ফেরত সমীক্ষাতে দেখা যাচ্ছে যে বিজেপি পেতে চলেছে 4টি আসন, টিএমসি পেতে চলেছে 3টি আসন, এবং জোট কংগ্রেস, সিপিএম এখানে কিন্তু কোনো আসন পাচ্ছে না, এরকমই সমীক্ষাতে কিন্তু দেখা যাচ্ছে। ঠিক আছে বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না, এবং চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নিতে ভুলবে না। ধন্যবাদ।